সেহরি বা ইফতারে যারা হেলদি কিছু বা এমন কোনো খাবার খেতে চান যেটা খেলে সারাদিনের রোজার ক্লান্তি দূর হবে, সেই সাথে মন ও প্রাণ শীতল করে দিবে আর পেটটাও ঠান্ডা রাখবে, তাদের জন্য আমার আজকের এই দারুণ আয়োজন। আজকে তৈরি করে দেখাবো কাস্টার্ড ডেজার্ট। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাস্টার্ড ডেজার্ট তৈরি করার জন্য আমি 1 কেজি দুধ খুব সুন্দরভাবে ঘন করে নিব। 1 কেজি দুধ ঘন করে আমি আধা কেজি করে নিব। আর এর মধ্যে সুস্বাদু হওয়ার জন্য আর ঘন হওয়ার জন্য দিয়ে দিলাম গুঁড়া দুধ। আর এখানে আমি হাইকো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার ইউজ করছি। ঠান্ডা দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার 2 চামচ দিয়ে দিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। খুব সুন্দরভাবে এক হাত দিয়ে দিতে হবে আর আরেক হাত দিয়ে নাড়তে হবে, নয়তো কিন্তু তলানিতে লেগে যাবে। আর কোনোভাবেই গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিবেন না, তাহলে কিন্তু একদমই দলা পেকে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না। খুব ভালোভাবে কয়েকটা বলক দিয়ে রেখে দিলাম। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো আমি 2 ঘন্টার জন্য। আর এদিকে চিড়াগুলোকে ভিজিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে চিড়াগুলোকে কয়েকটা ধোয়া দিয়ে, সামান্য পরিমাণে লবণ দিয়ে, অল্প পরিমাণে পানি দিয়ে রেখে দিচ্ছি। এরই মধ্যে চিড়াটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। আর চিড়াগুলোকে পানি ঝরিয়ে নিয়ে নিতে হবে। কোনোভাবে পানি থাকলে ডেজার্টটা খেতে কিন্তু ভালো লাগবে না। শুকনো শুকনো করে পানি ঝরিয়ে তুলে নিলাম। এবার কাস্টার্ডের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা বের করে মিলিয়ে নিচ্ছি। আর এই কাস্টার্ডটা আপনারা যতটা ঠান্ডা করে খাবেন খেতে কিন্তু তত বেশি মজাদার হবে। যারা ভাজা পোড়া পছন্দ করেন না তাদের জন্য কিন্তু খুবই হেলদি একটি ডেজার্ট। মন প্রাণ কলিজা একদম ভিতর থেকে শীতল করে দিবে। আর আমি এখানে 3 রকম ফল ইউজ করলাম, 2 রকম আঙ্গুর আর আপেল, সেই সাথে দিয়ে দিলাম কতগুলো বাদাম কুচি, পেস্তা বাদাম ও কাঠবাদাম। এই ডেজার্টটা আপনারা যাকে খাবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আর রেসিপি বারবার জানতে চাইবে। 2টা কলাও আমি এখানে দিয়ে দিলাম। ফলগুলোকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি ফল নেওয়ার জন্য। এবার আরও সুস্বাদু হওয়ার জন্য আমি আইসক্রিম দিয়ে দিলাম। আর ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করছি আমি ইফতারিতে। আপনারা সেহরি ইফতার যে কোনো সময় এটা খেতে পারেন। একবার বানিয়ে খেয়ে দেখবেন আর দেখবেন এটা কতটা মজাদার, সেই সাথে কতটা হেলদি। রেসিপিটি ভালো লাগলে বরাবরের মতো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর সুন্দর ও ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দিবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।